বেশ জলটা ছেড়েছিল, রোদ উঠেছিল, বেশ জলগুলো আস্তে আস্তে মরতেও আরম্ভ করে যেগুলো ঢুকেছিল জল, মানে নদীর জলগুলো সেগুলোও বেরোতে আরম্ভ করেছিল। বৌদি এলো, জামা কাপড় কাচলো, ছাদে মিলে দিল, শুকিয়েও গেল, সেগুলো একটু মেঘ মেঘ করলো, বিক্ষণগুলো নিয়ে চলে। আর আমি যেগুলো কাপড় দিচ্ছিলাম ওগুলো সব মেলা ছিল, সেগুলো সব চিন্তি উঠলো, এগুলো সব খোলা খাওয়া দিতাম, কারণ হঠাৎ করে নামলো তো। আবার জল ঢুকছে বাথরুমে, তো অলরেডি এসে বললো জল ঢুকে বসে আছে। এই যে জল হচ্ছে নিচে তোর আপনার এই যদি সন্ধ্যাবেলা প্রথমে আর আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে না থামে তাহলে ঘরে জল ঢুকবে। আর আমরা নিচতলায় থাকতে হবে, আমাদেরকে উপরতলায় যেতেই হবে, চোখে তুলতেও হবে, বুঝতে পারলে? তোমার তো খাওয়া দাওয়া করলাম, 2:45 বাজছে, এত করে খাওয়া দাওয়া করলাম। দাঁড়াও 3টি ঢুকে যাই। আর ওদের জলের জোর আওয়াজ শুনে ওদের জলের আওয়াজ আছে। কী হলো বাবা? আমি একটুটা পর্যন্ত মুছতে পারিনি। হ্যাঁ যাই তো এই যেও না চলো। এখানটা একটু পড়েছে, ঘোষণা হয়নি। নেতা কিছু পাবো, নেতা বাইরের ওখানে দূরে পড়ে আছে, তো জল যা হাতে পড়ে থাক, পরে দেখবো এটাকে, আগে জানলা লাগিয়ে ওকে ঘুম পায়। আর জলের আওয়াজ শুনতে পাচ্ছ কত জোর জলটা হচ্ছে। চলো আমার করে দেখলাম বা আগে ছোট্ট করে লেংটি দিয়েছে। জলের আওয়াজ আমার কথাই মানে আওয়াজই শোনা যাবে না, আর কি জলের আওয়াজ। এত বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চিড়ে ভাজি, আর চিড়েটা অনেকদিন ধরে ছিল। আর বিক্রমকে বললাম একটু বাদাম নিয়ে আসি, তো ঝট করে গিয়ে বাদামটা নিয়ে এলো। আর ওই যে টিনটিনে দুধ ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে চা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম বলছি, চা ফুটতে বসিয়ে দিয়েছি। আর টিনটিন তো উৎপাত স্টার্ট করে দিয়েছে, ও এখনই চা খাবে। ওর জন্য দুধ নিয়েছি আর চাটা এক্সট্রা করে নিয়েছি, কারণ চাটা দেখে ওকে দুধটা খাইয়ে দেবো। চা তো আমি খাই না, মানে দুধ চা খাই না, কফিটা খাই, লিকার চা খাই। ওই জন্য বিক্রমে একটু নিলাম, টিনটিনে অল্প করে নিলাম, যাতে ও দেখে খেয়ে নেয়। আমি জানি যে দুধটা অর্ধেক ফেলবে, ওই চা মিক্স করে দুধটা খাইয়ে দেবো। খুব জ্বলন জানা তো, একদম খেতে চায় না, খাওয়া নিয়ে এত ঝামেলা। আর চায়ের মধ্যে এই দুধের মধ্যে একটু চিনি, নাহলে একটু কফি, নাহলে তোমার হরলিক্স মিক্স না করলে কোনো মতেই খাবে না। তো চলো, এবার রেডি হয়ে গেছে, সব প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওখানে গিয়ে সবাই মিলে বসে একটু খাই। ভাবলাম বিকালবেলা একটু জল দেখতে যাবো, দেখো জল এখনও যা আছে। আমি ভাবলাম সোমবারের পুজোটা, কালকে সোমবার, আজকে রোববার, তো আজকে সানডেটাকে ফান্ডে করলাম, এবার সাইডটা নাশ করতে যাবে। আমি ভাবলাম যে বেশ কালকে সোমবার আছে, জলটা কমে যাবে, পুজোটা বেশ ভালো করে হবে। এই পেচ্ছা পায়খানা জলে কী করে ডিঙিয়ে ঠাকুরের বাসনই বা কী করে দেবো, আর ঠাকুরের মাথায় জলই বা কী করে ঢালবো। মনটা খারাপ হয়ে গেলো, কালকে জল কোনো মতো কমে না, আবার ওখানে যাকার তাই জল জমে গেছে। জলটা একটু থেমেছে, তাই ভাবলাম নদীতে জলটা দেখে আসি, কারণ এই 2 দিন যাওয়া হয়নি। আর এত জল না, এই নোংরা জলটা পা দিতে খুব ঘৃণা লাগছে, কিন্তু কী করবো। আর একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই বিক্রমকে বলছিলাম বিকাল যেতে হতো, আগে বললেই বলতে পারতিস, তাহলে রেডি হতাম। তারা দাঁত খেলাচ্ছে দাঁড়িয়ে কত জল, বুঝতে পারছো। আমি একদম লেগিংসটা একটু গুটিয়ে নিয়েছি, না তো ভিজে যাবে। আর ও বললো চল দেখিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে, কিছু দেখতে পাবো না যদি অন্ধকার, যাই হোক। আর দেখো রাস্তায় কত জল, গোটা মাঠ, দুটো পুকুর হয়েছে, বুঝতে পারলে, দুটো পুকুর ডুবে গেছিলো। আর এটা হচ্ছে আমাদের রতনতলা, পুরো বট গাছের চাতাল পর্যন্ত ডুবে গেছে। আর বিক্রম হঠাৎ করে বললো চল তোদের বাড়ি যাই, চল তাহলে ঘুরতে আসি। ওই যে মিষ্টি আর সিঙ্গারা আনতে গেল মিষ্টির দোকান থেকে। দেখো মা রটন্তী মন্দিরের উঠোন পর্যন্ত, মানে কি বারান্দা পর্যন্ত ডুবে গেছে, বেদি পর্যন্ত উঠতে পারবে না জলটা যদিও, কিন্তু গেছে অনেক দূর পর্যন্ত গেছে। ওরে বাপরে, প্রত্যেক বছর এই সময়তে এই জলটা হবেই হবে, একদম মানে শিওর, কোনো মানে বিকল্প নেই, হবেই। আর এই যে দাদু বসে চা খাচ্ছে, আর মা টিনটিনকে এই যে একটু খাই দিচ্ছে, চা বিস্কুট বললো খাবি, বললো হ্যাঁ, তো ঠিক আছে কার। আমি নিয়ে গেলাম সিঙ্গারা আর মিষ্টি। আর এই যে নিজের আরম্ভ করেছে ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঠাকুর পায়ে ঝাঁটা নিয়ে চলে এলো, ঝুল ঝাড়া আর কি। দিয়ে হঠাৎ করে মানে বলা নয় করে মায়ের ঘন্টাটাকে নিয়ে চলে এলো বাজাতে। আর মা এখানে 3 দিনকে একটু চা করে দিচ্ছে, আর ঘরে তো ভালো করে খেয়ে আসেনি। আর এই যে ভাইকে মারছে, কী বলবো। আর বাবার বিক্রম ওখানে গল্প করছে, যে কবি চলে এসছে, এই যে কবি, তারপর বিক্রম, মা সব বসে গল্প করছিলো। এরপর আমরা বাড়ি যাওয়ার পালা, কারণ 8টার মতো বাজে, এরপর বাড়ি যেতে প্রায় 9টা হয়ে যাবে। টিনটিনকে খাওয়াবো, করবো।
তো ওই জন্য বেরিয়ে পড়ছি। আর রাস্তার জল তো কখন স্টার্ট হয়ে যাবে বোঝা খুব মুশকিল। ওই জন্য বেশি দেরি না করে সবাইকে টাটা করে এরপর বাড়ির দিকে রওনা দিলাম। টিনটিন সে কি কান্না, কোনো মতে ও বাড়ি যাবে না, কিন্তু কী করবো, আবার দুদিন পর আসবো। ওই যে বাবা এসে আছে, দেখো বিক্রম হাফ প্যান্ট পরে চলে এসেছে, বলো না আমাদের ঠিক ছিল না, হঠাৎ করে আমরা রেডি হলাম মানে যাবো বলে, আমরা জল দেখতে বেরিয়ে চলে দেখতে পাচ্ছ না, টিনটিন একটা বাড়ির জামা পরে চলে এসেছে, বিক্রম হাফ প্যান্ট পরে, কে হাফ প্যান্ট পরে শ্বশুর বাড়ি যায় জানি না, যাই হোক চলে এলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, গুড নাইট।